পাথারকান্দি বিধানসভার বাজরিছড়া থানাধীন কাঁঠালতলী বাজারে ঘটে যাওয়া লঙ্কাকাণ্ডের খোঁজ নিলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। পূর্বসূচি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ কাছাড় কলেজের অধ্যাপক তথা কংগ্রেস নেতা মোহাম্মদ শামসুদ্দিনকে সঙ্গে নিয়ে প্রথমে মন্ত্রী গিয়ে উপস্থিত হন কাঁঠালতলী বাজারে, কিন্তু জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বলবৎ থাকায় গোটা বাজার এলাকা ছিল জনশূন্য। পরে তিনি এলাকার বর্তমান পরিস্থিতির খোঁজ নিতে স্থানীয় কাঁঠালতলী পুলিশ ওয়াচপোস্টে গিয়ে উপস্থিত হয়ে পুলিশের সাথে কথা বলতে পারেননি। পরে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ এলাকার জনগণের সাথে দেখা করে বর্তমান পরিস্থিতি সহ ওই দিনে ঘটে যাওয়া ঘটনার খোঁজ খবর নেন। আধিকারিককে কিছু আমি বলবো দুষ্কৃতকারী যারা যে ঘটনা করেছে, ওনার কাপড় ছিঁড়ে ফেলেছে, ওনার নেম প্লেটটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। কারণ পুলিশ প্রশাসন, আমি যেটা এখানে এসে খবর পেলাম যে পুলিশের কোনো দোষ ছিল না। একজন বৃদ্ধ মানুষ হঠাৎ মানে পড়ে যাওয়ায় মানুষ পুলিশের বন্ধের সময় পুলিশের বাঁশির আওয়াজ শুনে যখন দৌড় দিচ্ছিল, তখন একজন মানুষ পড়ে গিয়ে তার মাথাটা ফেটে গেল। এবং তার সেই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটল, একজন পুলিশ অধিকারিককে যেভাবে ওনার প্রতি খারাপ ব্যবহার করা হলো, তার জন্য আমরা নিন্দা জানাই। কিন্তু সাথে সাথে আজকে যারা প্রকৃত দোষী তারা অ্যারেস্ট হোক, কোনো কথা নেই। আমি গত 2-3 দিন থেকে আমাদের করিমগঞ্জের এসপি সাহেবের সাথে আমি আলোচনা করেছি। উনি বলেছেন যে যারা প্রকৃত দোষী তারা যদি সারেন্ডার করে তাহলে এটা উনি চালান দিয়ে দেবেন এবং এই অঞ্চলও শান্ত হবে। তো সেই হিসাবে আমিও এসেছি এখানে, খোঁজ খবর নিতে এখানে এসেছি। কারণ এই অঞ্চলের যারা নিরীহ মানুষ তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এবং এখানে যে 144 দেওয়া হয়েছে, সেই 144 দেওয়াতে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিরীহ মানুষগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং আমি আগামী আবার আমি করিমগঞ্জের পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে আলোচনা করে আজকেও আমি কিছু যে নাগরিক আছেন তাদের সাথে আলোচনা করেছি। ওনাদেরকে আমি বলেছি যে যারা দুষ্কৃতকারী এরা তো পালিয়ে কতদিন থাকবে, সুতরাং এরা সারেন্ডার করুক। এদেরকে আমি আহ্বান করব যে আপনারা সারেন্ডার করুন। আমিও করিমগঞ্জের পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে আলোচনা করব যে ওনাদেরকে যাতে সারেন্ডার করলে ইমিডিয়েট যাতে তাদেরকে জেলে দেওয়া হয়। এবং এই অঞ্চলে তো একটা শান্তির পরিবেশ থাকার দরকার, কারণ একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ আতঙ্কে ভুগছেন। সুতরাং দুষ তো সবাই করে না, হয়তো 4-5 জন, হয়তো 7-8 জন বা 10 জন দুষ করেছেন, তার জন্য হাজার হাজার মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং আমি আগামী আমাদের পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে আলোচনা করে এই এলাকায় কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় তার জন্য চেষ্টা করব।